মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কি বললো? না মানে সন্দেহ করেছে নাকি? না না সন্দেহ করেনি, তার কারণ এটা এখানে যে ইলেকট্রিশিয়ানরা কাজ করছে না, তাদের একজনের মোবাইল আমি ব্যবহার করবো বলে নিয়ে এসেছিলাম, ফেরত দিয়ে আসতে হবে। আরে মহিলা কি বললেন? এই মহিলার সাথে কি কথা হলো সেটা বলো। মহিলা কি বললো সেই প্রসঙ্গে পরে আসছে। আপনি আমাকে একটা কথা বলুন তো, এই কাকুলি দেবীর সঙ্গে আপনার সমস্যার রূপটা ঠিক কোথায়, কবে থেকে? অনেকদিন আগে জানো তো, একটা বড় স্ক্যাম হয়েছিল। কি? আর সেই স্ক্যামে আমি নিজেই তদন্ত করেছিলাম। তদন্ত করেছিলেন আপনি? আমার আসলে ভালো লাগতো, ভীষণ ভালো লাগতো। আসলে তখন না ওই সবে সবে আমি সংবাদপত্রের সাথে যুক্ত হয়েছিলাম, মানে সাংবাদিকতার সাথে যুক্ত হয়েছিলাম। অনেক দৌড়ঝাঁপ করে জানো তো, অনেক দৌড়ঝাঁপ করে সমস্ত তথ্য প্রমাণ জোগাড় করে আমি সবকটা খবরকে নিজেই নিজের চ্যানেলে নিউজ করি, এমনকি সংবাদপত্র। ব্যাস কাকলি দেবীর সাথে সাথে অ্যারেস্ট হয়ে যান। তারপরেই এমন কেলেঙ্কারি শুরু হয়েছিল না, এমন কেলেঙ্কারি শুরু হয়েছিল যে তার ঠিক পরেই উনি কলকাতায় সমস্ত পাত্তারি গুটিয়ে দিল্লি চলে যেতে বাধ্য হয়েছিলেন। তার মানে সেই ঘটনার প্রতিশোধ পর্ব চলছে? আমারও তাই মনে হচ্ছে জানো তো। তাহলে কিন্তু বড়দি সাংঘাতিক কিছু একটা ঘটতে চলেছে, সাংঘাতিক কিছু একটা ঘটতে চলেছে। এক মালায় রুক্ষিণী, তার উপর কাকুলি দোসর। না না, আমি কিছু জানি না, আপনাকে আসতে হবে ব্যাস। না না না, আমি তো আপনাকে নিজে ইনভাইট করেছি। আপনাকে আপনাকে আসতে হবে, প্লিজ, আপনাকে আসতেই হবে। হ্যাঁ, ও ঠিক আছে ঠিক আছে, ওকে আসবো। কে? হ্যাঁ, আমি না আপনাকে একটু পরে ফোন করছি। ওকে ওকে। তুমি? তোমাকে সাজাতে এলাম। আমাকে সাজাতে এলে? তুমি কি মজা করছো নাকি আমার সাথে? আমি তোমার মতো অত রসিক নই হে পতিদেব, তাই মজা পরিহাস আমি করছি না। যখন তোমাকে ছেড়েই যেতে হবে, ভাবলাম তোমাকে একটু সুন্দর করে সাজিয়ে দিই। তার কাছে যাবে, তুমি তাকে খুব ভালোবাসো তাই না? আচ্ছা, মালা তোমায় ভালোবাসে? সব কথা উঠছে কেন? না, জিজ্ঞেস করলাম। আচ্ছা, আমি তোমাকে যেভাবে ভালোবাসি, মালা তার থেকেও বেশি ভালোবাসে? হ্যাঁ, আমি তোমাকে যেভাবে আঁকড়ে ধরে বেঁচেছিলাম, মালাও সেভাবেই তোমাকে আঁকড়ে ধরে বেঁচেছিল? বলো না প্লিজ প্লিজ মেহেন্দি, আমার এই সমস্ত কথা শুনতে ভালো লাগছে না, ভালো লাগছে না আমার। ছাড়ো আমাকে, ছাড়ো আমাকে, যাও তো। শোনো, যাও বললেই চলে যাওয়া যায়? যাও বললেই এত সহজে চলে যাওয়া যায়? তুমি আমাকে বিয়ে করে এই বাড়িতে এনেছিলে, আমি এখন এই বাড়িতে দাঁড়িয়ে আছি, এই ঘরে দাঁড়িয়ে আছি। আমি এই ঘরে আমরা দুজনে স্বামী স্ত্রী হিসেবে প্রথম এসেছিলাম। এই বাড়িতে তোমার সাথে আমার ফুলসজ্জা হয়েছিল। এই ঘরে আমরা দুজনে সংসার শুরু করেছিলাম, বুঝতে পেরেছো? তুমি আমাকে নিয়ে ঝিনিমিনি খেলছো, হ্যাঁ, মজা করছো আমাকে নিয়ে। এই সত্যি করে বলো তো আমাকে, কি ঘটনা? হ্যাঁ, কি ঘটনা? কি ঘটনা? তোমার চোখে তো আমি মালার জন্য কোনো ভালোবাসা দেখতে পাচ্ছি না, খুঁজে পাচ্ছি না কোনো মালার জন্য ভালোবাসা। এই তোমরা একসাথে ফ্ল্যাটে থাকতে, তোমরা বিয়ে করেছিলে, তোমরা ফ্ল্যাটে একসাথে সময় কাটাতে, তুমি বলো না? থাকতাম
কতবার বলবো এটা, কতবার বলবো? এই মুখ দিয়েই তুমি আমাকে বলেছিলে মেহেন্দি আমি তোমাকে খুব ভালোবাসি, আমি তোমাকে খুব ভালোবাসি। আমার দিদিকেও বলেছিলে না জগদ্ধাত্রী আমি তোমায় খুব ভালোবাসি? তার আগে মারা কি বলেছিলে? অন্য কোনো মেয়ে, তারপরে আরো অন্য কোনো মেয়ে, আরো অন্য কোনো মেয়ে। কি করে এত নিজ হতে পারো তুমি? কি করে এত নিজ হতে পারো উৎসব মুখার্জি? আমরা পাপে, আমাদের মন বলে কিছু নেই। তুমি যা খুশি তাই করতে পারো, ছিনিমিনি খেলতে পারো। কি হলো, চুপ করে আছো কেন? উত্তর দাও, তুমি উত্তর দাও। প্লিজ প্লিজ, তুমি এখান থেকে চলে যাও, এখান থেকে চলে যাও। দাঁড়াও প্রিয়, সাজাবো বলে এসেছি তোমাকে, সাজিয়ে গুছিয়ে তোমাকে মণ্ডপে নিয়ে যাব। আচ্ছা জানো তো, আমি না কোনোদিনও কোনো মেয়েকে পিঁড়ি ধরতে দেখিনি বিয়েতে, কিন্তু তুমি আজকে দেখবে আমি নিজে মালার পিঁড়ি ধরবো। কি বলছো কি তুমি মেহেন্দি? হ্যাঁ, আমি আজকে কনের পিঁড়ি ধরে তোমার কাছে নিয়ে আসবো। হ্যাঁ, তারপর ও যখন দু হাত দিয়ে পান পাতা দিয়ে নিজের মুখটা ঢেকে রাখবে, আমি তোমার দিকে তাকিয়ে থাকবো, তন্ময় হয়ে আমি তোমার দিকে তাকিয়ে থাকবো। তারপর ও যখন 7 পাক ঘুরে পান পাতাটা সরাবে, তখন আমি দেখব কোন দৃষ্টিতে তুমি ওর দিকে দেখো। সেই দৃষ্টিতে কি আদৌ কোনো ভালোবাসা রয়েছে, নাকি রয়েছে জঘন্য কোনো প্ল্যানিং, কোনো চক্রান্ত কৌশিকী মুখার্জি এবং জগদ্ধাত্রী মুখার্জির বিরুদ্ধে? কি বলছো কি তুমি মেহেন্দি? এসব কি বলছো কি তুমি? হ্যাঁ, আমি জগদ্ধাত্রী মুখার্জি ওরফে জ্যাজ সান্যালের বোন। কিছু তো আন্দাজ আমিও করতে পারছি, এই বাড়িতে কিছু একটা ঘটতে চলেছে। খুব ভালো করে বুঝতে পারছি যে এই বাড়িতে কিছু একটা ঘটতে চলেছে, আর আমি এটার শেষ দেখে যাব। আমি শেষ পর্যন্ত সাক্ষী থাকব। আমি তোমার বাসরে থাকব, সেখানে নাচ গান করে সকালে আমি চিরকালের মতো চলে যাব। আর আমাকে বিদায় দেবে তুমি বিদায় দেবে উৎসব মুখার্জি, তুমি বিদায় দেবে। চলো, তোমাকে চন্দনের ফোঁটা দিয়ে সাজিয়ে দিই, ধুতি পাঞ্জাবি পরিয়ে তোমাকে সাজিয়ে দিই, মাই ডিয়ার হাজবেন্ড। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।